আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিকবাদ এবং মোবারকবাদ। তো সবাই খালি গেলে আমাকে মেসেঞ্জারে ফোন দিয়ে বলতেছেন বা মেসেঞ্জারে নক করতেছেন যে ভাই একটা বিষয় দেন মসজিদের খেদমতে। ভাই আমি আপনাদেরকে বলি, হ্যাঁ আমি যদি ভিসা দেই, আমি চাইলে শত শত লোক আমি এই সৌদি আরবে আনতে পারি। ওয়াল্লাহি আমি চাইলে অনেক লোক আনতে পারি। শুধু আমি না, যারা এই সৌদি আরবে মুয়াজ্জিন কিংবা ইমামতি করেন, মসজিদের খেদমতে আছেন, তারা চাইলেই এরকম শত শত লোক আনতে পারেন। তো আমি সবার কথা বলছি না, আমি আমার কথা বলছি। আমি চাইলেও আমি অনেক ভিসা দিতে পারি, আপনাদেরকে ভিসা দিয়ে আনতে পারি। দেখেন একটা ভিসা যদি আমি চাই, প্রায় মনে করেন যে এখানে বর্তমানে আমার টোটাল খরচ হবে 1.5 লাখ টাকা, ঠিক আছে। আর আমি এই বিষয়টাকে আমি আপনাদের কাছে বিক্রি করতে পারি 6 থেকে 7 লাখ টাকা। আর এখন আপনাদের কাছে প্রশ্ন, 6 থেকে 7 লাখ টাকা কি আপনাদের কাছে আছে? আপনি দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, কথাগুলো শুনে যাবেন। 6 থেকে 7 লাখ টাকা যদি আমি আপনাদের কাছে দাবি করি, অবশ্যই আপনি দিতে বাধ্য হবেন। আর 6 থেকে 7 লাখ টাকা কারোর কাছে ক্যাশ নাই। যদি কারোর কাছে ক্যাশ থাকে তাহলে সে কখনও সৌদি আরবে আসার নিয়ত করবে না। কারণ সৌদি আরবে আসে কারা? এই প্রবাসে আসে কারা? আমার মতন আপনার মতন যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছে, তারাই একমাত্র প্রবাসে আসে। না হলে কেন প্রবাসে আসে? এই প্রবাসে এতটা বেশি সুবিধার না ভাই। তো যখন তাদেরকে এই কথা বলি, তখন তারা আমার কথা শুনতে চায় না। তো মনে করেন যে আমি একটা বিষয় বেচলাম 6 থেকে 7 লাখ টাকা। আপনি 6 থেকে 7 লাখ টাকা তো আপনার কাছে ক্যাশ নেই, আপনি যে কোনো একটা ব্যবস্থা করে আনতে হবে, ঋণ তো করতে হবে অবশ্যই। তা আমি যদি মনে করেন আপনি 6 থেকে 7 লাখ টাকা ঋণ করে আমার কাছে আসেন বা সৌদি আরবে আসেন, আমি আপনাকে একটা বিষয় দিয়ে আনি, হঠাৎ করে যদি আমার কথায় কাজে আপনার মিল না থাকে, স্বাভাবিক থাকতে নাও পারে। আমি তো একটা শিওর না যে আপনার এই বিষয় দিয়ে আনছি যে আপনি মসজিদের খেদমতেই পড়বেন, এমনটা তো না। হয়তো আপনার ভাগ্য থাকলে হতে পারে, আবার নাও হতে পারে। যে বাইসের যদি মনে করেন যে আপনার হলো না, আপনি একটা হাতে হারিকেন আর একটা থালা নিয়ে থালা তো বুঝেন নাকি, প্লেট নিয়ে যদি বসে থাকেন তাহলে কোনো লাভ হবে? আপনার দেশে তো চলতে হবে নাকি, তাদের একটা খরচ আছে, তাদের তো মনে করেন যে ঋণ আছে, ঋণটা পরিশোধ করতে হবে। সেই ঋণটা পরিশোধ করবে কে? এখানে মনে করেন আপনাকে কাজ দিতে পারলাম না, তখন তো আমার 14 গোষ্ঠী যা আছে সবাইকে তো সাবান ছাড়া ধুইবেনি, বরং আমাকে প্রতিটা নামাজের মোনাজাতে আল্লাহর কাছে নালিশ দিবেন আমার নামে। আমি গরিবের হক মেরে খেয়েছি অনেক কিছু। তো যাই হোক, দরকার কি এসব করার ভাই? আমিও মধ্যবিত্ত, আপনিও মধ্যবিত্ত। আমি যদি আপনাকে এই একটা এরকম একটা শট খাওয়াই, তাহলে কি হবে? আমি তো এই দিন শেষে আমার রবের সামনে দাঁড়াতে হবে। অন্যরা পারবে ভাই, অন্যরা পারে, কিন্তু আমরা পারি না ভাই। আমাদের ভিতরে একটু আইলেম আছে, তাই আমরা পারি না। মানুষের হকটা মেরে খেতে, মানুষের টাকা মেরে খেতে আমরা পারি না ভাই। তার জন্য আমরা করি না। আপনি যদি মনে করেন একটা বিষয় দিয়ে আপনাকে আনলাম, আপনি যদি ভালো অবস্থায় থাকেন, তখন তো আর আমাকে বলবেন না যে ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থায় আছি, আপনি 50,000 টাকা নেন, আপনাকে দিলাম। এটা তো কখনোই বলবেন না। যদি বাইচান্স আপনাকে আনার পর যদি আপনি অবস্থা খারাপ হয়ে যায় বা আপনাকে কোনো কাজ না দিতে পারি, তখন তো মনে করেন যে অবস্থা খারাপ। তখন তো আমার 14 গোষ্ঠীর অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ, সব কিছুর অবস্থা খারাপ। তো কী প্রয়োজন ভাই নিজের খেয়ে, নিজের বাপের হোটেলে খেয়ে? আপনাদের আমি যতটুকু সাহায্য করার ততটুকু করবো ইনশাল্লাহ, বা আপনাকে পরামর্শ দিতে পারি, কিন্তু আমি ভিসা কখনো দিতে পারি না ভাই। তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই। আমি বাস্তব কথা বলি, সত্যি কথা বলি, তার জন্য আমি সবার কাছে খারাপ। আমি যদি বলি যে ভাই হ্যাঁ আমি ভিসা দেবো, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন, 6 থেকে 7 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, আমি আপনাকে আনবো, এ নিয়ে আপনাকে এখানে কাজ দিতে পারলাম না, এখানে বসিয়ে রাখলাম, আপনাকে সৌদি আরব আনলাম, পরে ফোন দিলাম যে ভাই আপনাকে সৌদি আরব আসছেন, হ্যাঁ ভাই আসছি, শেষ, আপনার সাথে যোগাযোগ শেষ, আমি সিমটা ভেঙে ফেললাম। আপনি কি পারবেন কখনো পুলিশের কাছে মামলা দিতে? কেমনে দিবেন আপনি? আপনি তো কিছুই চেনেন না, আপনাদের এখানে লোকে নাই। তো এই কাম করবেন না ভাই। যে কোনো একটা ভালো একটা কোম্পানি দেখে আসেন, বা আপনি যদি কোনো কাজে দক্ষ থাকেন সেই কাজের উপরে আসেন, সেই কাজের একটা বিষয় দেখে আসেন, ভালো হবে। ওই দালাল দড়ি এইটা ওইটা এইসব ভাই ফাও, টাকাগুলো নষ্ট করবেন, পরে আপনিও মরবেন, আপনার পরিবারকেও মারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।